সুব্রত বাইন ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম। অনেকে তাকে চেনেন ফতে আলী নামেও। সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশান এলাকার ৩টি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম সামনে আসে। খুন ছাড়াও জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইনের নাম উঠে আসে বলে জানায় পুলিশ। ২৭ মে তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত সহ তার সহযোগী মোল্লা মাসুদ, আরাফাত, শরীফ এই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে কুষ্টিয়া থেকে। জানা যায়, এর আগে তিনি গ্রেফতার হয়েছিলেন, কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়েন। পুলিশের একটি সূত্র বলছে, রাজধানীর হাতিরঝিলে ২১ এপ্রিল সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার মারা যান। সীমান্ত দিয়ে ভারত থেকে বেশ কিছু অস্ত্র এনেছিলেন সুব্রত বাইন। সেই অস্ত্র ব্যবহার করে খুনসহ নানা অপরাধ করছে তার বাহিনী। সুব্রত বাইন কিভাবে জড়িয়ে পড়েন অপরাধ জগতে, কিভাবে ঢাকায় আধিপত্য প্রতিষ্ঠা করলেন? ৯০-এর দশক থেকেই দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও যে কোনো আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সুব্রত বাইনের নাম আসা ছিল নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুনের ঘটনাও ঘটেছে। এমন কর্মকাণ্ডে একাধিকবার গ্রেফতার হয়ে কারাগারে গেছেন তিনি, বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। –১৯৯৩ সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন। নাম আসে মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায়। মগবাজার ছাড়াও রমনা, কারওয়ান বাজার, মধুবাগ এসব এলাকা ছিল তার দখলে। এর আগে ১৯৯১ সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয়। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। সে সময় বিএনপির শীর্ষ নেতাদের কাছে সে কথিত তারকা সন্ত্রাসী হয়ে ওঠে। ২০০১ সালে তার নামে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়, যা এখনো জারি আছে। এরপর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। ২০০৮ সালে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। এরপরে পালিয়ে যান নেপালে। শেষবার ২০১২ সালে কলকাতায় গ্রেফতার হয়েছিলেন তিনি। তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। থাকতেন ঢাকার মগবাজারে। কলেজে ওঠার পর থেকেই সুব্রতর অপরাধ জগতে প্রবেশ। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সঙ্গে পরিচয় হয়। তার সেই সূত্র ধরে অস্ত্র হাতে নেওয়া সুব্রত বাইনের।